পৃথিবীতে প্রায় 200 কোটি বা 2 বিলিয়ন মানুষ মুসলিম, যা বিশ্ব জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ। কিন্তু আপনি কি জানেন, অনেকেই মনে করে চাঁদ ইসলামের প্রতীক, অথচ কোরআন এবং হাদিসে এর কোনো উল্লেখ নেই। তাহলে কোথায় থেকে আসলো এই চাঁদ? ইতিহাস ঘাটলে দেখা যায়, অটোমানরা যখন রোমান সাম্রাজ্য দখল করেছিল, তখন থেকে চাঁদের প্রতীক প্রচলিত হয়। রোমানরা একসময় চাঁদের পূজা করত, আর তাদের সেই সংস্কৃতি অটোমান সাম্রাজ্যে স্থান পায়, আর এটাকে তৃতীয় পক্ষ ধীরে ধীরে কৌশলে ইসলামের প্রতীক হিসেবে বানিয়ে দেয়। এটা হচ্ছে সাম্রাজ্যের প্রতীক, ইসলামের নয়। তবে সময়ের সাথে সাথে এটি ইসলামের প্রতীক হিসেবে প্রচলিত হয়ে যায়। প্রাচীন মিশরে ফেরাউনরা এবং বিভিন্ন গোপন সংগঠন চাঁদের প্রতীক ব্যবহার করত, যা ইলুমিনাতি বা ব্যাপমেটের সাথে মিলে যায়, যা আজও ফেরাউনের উত্তরাধিকারীরা টিকে রেখেছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের বা আমেরিকার বোহেমিয়ান ক্লাবে তারা আজও পেঁচার পূজা করে থাকে। তাহলে কি আসলে চাঁদ ইসলামের প্রতীক? প্রকৃতপক্ষে ইসলামের একমাত্র প্রতীক হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ইতিহাস জানা দরকার এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা থেকে মুক্ত থাকা উচিত। ইসলাম শুধুই আল্লাহর দ্বীন, কোনো প্রতীক নয়।